পেকুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে সালাউদ্দিন আহমেদের পক্ষে পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির নেতৃবৃন্দ এই নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। অর্থ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদের একান্ত সচিব সাফওয়ানুল করিম, পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আব্দুল মোনাফ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর আলম, পশ্চিম জোন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি ওসমান গনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো ইতিমধ্যে আমি গতকালকে এখানে আমাদের প্রিয় নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্যারের নির্দেশে এখানে পরিদর্শন করে গিয়েছিলাম। এরপরে উনি বিষয়টা পুরো বাড়িগুলো দেখেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন। বলে ওনার পক্ষ থেকে আজকে কিছু আর্থিক সাহায্য আমরা জনপ্রতি 20,000 টাকা করে আজকে ওনাদেরকে দিয়েছি। এখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। অর্থ সহায়তা বিতরণ শেষে সদর পশ্চিম জোন বিএনপির আহ্বায়ক শাহনেওয়াজ আজাদ পশ্চিম জোন বিএনপির ইফতার মাহফিলের সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে বিতরণ করার ঘোষণা দেন। আজকে সালাউদ্দিন সাহেবের অনুদান দিয়ে যাচ্ছি, আগামীকাল ইউনিয়ন পরিষদ থেকে অনুদান দেব, আগামী পরশুদিন সদর ইউনিয়নের পশ্চিম শাখা থেকে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি, আমরা একটা অনুদান দেব। উল্লেখ্য, গত 11 মার্চ বিকেলে পেকুয়া সদরের গোয়াকালী বটতলিয়া পাড়া এলাকায় 8টি পরিবারের 5টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। FM সুমন, পেকুয়া, মাল্টিমিডিয়া।